প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা নীতি নিয়ে সেনেটে সাক্ষ্য দিতে বুধবার ক্যাপিটল হিলে উপস্থিত হন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। গত ৩রা জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক অভিযানের বিষয়ে এই প্রথম প্রকাশ্যে আইন প্রণেতাদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। স্টেট ফরেন রিলেশনস কমিটির চেয়ার জেমস রিশের সভাপতিত্বে এই শুনানিতে কারাকাসে সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন রাখেন জিওপি আইন প্রণেতা র্যান্ড পল। জবাবে এই অভিযানটিকে অত্যন্ত সীমিত পরিসরে নাগরিকদের রক্ষায় প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার ব্যবহার হিসেবে বর্ণনা করেন রুবিও। পাল্টা প্রশ্নে পল আবারও জানতে চান, এভাবে প্রেসিডেন্টের হাতে অসীম ক্ষমতা দেওয়া হলে ভবিষ্যতে তা বিশৃঙ্খলা তৈরি করবে কিনা। রুবিও জোর দিয়ে বলেন, আমেরিকা সবসময়ই তার জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করবে, তবে মাদুরোর শাসনামলের চেয়ে বর্তমান ব্যবস্থা দেশটির জনগণের জন্য ভালো হয়েছে বলে দাবি করেন স্টেট সেক্রেটারি। শুনানির মাঝেই একে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানান এক দর্শক। ভেনেজুয়েলা নিয়ে আমেরিকার চূড়ান্ত লক্ষ্য কি, এমন প্রশ্ন রাখেন জিওপি সেনেটর রিক স্কট। তিনি বলেন, রিপাবলিকান আইন প্রণেতারাও স্টেট ডিপার্টমেন্ট থেকে সবসময় প্রয়োজনীয় তথ্য সহায়তা পান না। রুবিও তার উত্তরে 3টি প্রধান লক্ষ্যের কথা জানান। এর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল দেশ গঠন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ তাদের জনগণের কল্যাণে ব্যবহারের কথা উল্লেখ করেন। এর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল দেশ গঠন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ তাদের জনগণের কল্যাণে ব্যবহারের কথা উল্লেখ করেন। ভেনেজুয়েলার তেল নিয়ে বর্তমানে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চান সেনেটর ক্রিস মার্ফি। রুবিও জানান, ভেনেজুয়েলার তেল এখন বাজার মূল্যে বিক্রি হচ্ছে এবং এই অর্থ অডিট প্রক্রিয়ার মাধ্যমে দেশটির জনগণের জন্য প্রয়োজনীয় খাতে খরচ করা হবে। নেটো প্রসঙ্গে আমেরিকার অবস্থান কি, এ নিয়ে প্রশ্ন রাখেন সেনেটর জিন শিহিন। রুবিও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার নেটো অংশীদারদের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন। আরেকদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার বা সেখানে নিয়ন্ত্রণ বাড়ানোর আগ্রহ নিয়ে ডেনমার্কের সাথে তৈরি হওয়া টানাপোড়েন নিয়ে প্রশ্ন রাখেন সেনেটর ক্রিস কুনস। তবে রুবিও আশ্বস্ত করেন, গ্রিনল্যান্ডে কোনো সামরিক শক্তি প্রয়োগের পরিকল্পনা নেই। আলোচনার মাধ্যমেই একটি ভালো ফলাফল আসবে বলে মনে করেন তিনি। এছাড়াও ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও সাম্প্রতিক টানাপোড়েনের জেরে সেখানে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ নিয়ে রুবিওর কাছে জানতে চান সেনেটর ডেভিড ম্যাককর্মিক ও জন কর্নিন। জবাবে রুবিও বলেন, ইরানের আঞ্চলিক হুমকি মোকাবেলায় ওই অঞ্চলে পাল্টা সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। সামিউল বারী শিহাব, TVN24 নিউজ ডেস্ক।